গো, তুমি কি বেরোচ্ছ নাকি? হ্যাঁ গো গিন্নি, বেলা হয়ে এলো তো, এবার বেরোই। ঠিক আছে, এসো তাহলে। কিরে শ্যামল, চল রে, কোথায় গেলি? এই তো দাদা, এসে গেছি। চলো চলো বেরোই। এই আমরা মাঠে চললাম, তোমরা ঠিক সময়ে আমাদের খাবারটা নিয়ে এসো কিন্তু। মোহন আর শ্যামল দুই ভাই একটা গ্রামে তাদের পরিবার নিয়ে থাকতো। দুই ভাই ছিল চাষি। তারা প্রতিদিন সকালবেলা মাঠে যেত চাষ করতে। মাঠের কাজ শেষ করে আবার দুই ভাই একসাথে বিকালবেলা বাড়ি ফিরে আসতো। এইভাবেই তাদের দিন কাটছিল। একদিন তারা যখন বাড়ি ফিরছে, হঠাৎ দেখতে পেল দাদা দেখেছিস, রতনটার ফুচকার দোকানটা কেমন ফুলে ফেঁপে উঠেছে? হ্যাঁ রে, রতনের ফুচকার দোকানটা খুব ভালো চলে। রতনটাকে দেখলে না হিংসে হয়। তা যা বলেছিস দাদা, মাঝে মাঝে মনে হয় আমরা এই সারা দিন মাঠে কাজ করে মাসের শেষে যা রোজগার করছি, তার থেকে বোধহয় অনেক বেশি টাকা রোজগার করে রতন। তা যা বলেছিস ভাই, রতনটাকে দেখলে না মনে হয় আমিও ফুচকা বিক্রি করা শুরু করি। ঠিক বলেছিস, আমারও ইচ্ছে করে জানিস তো, কিন্তু সারা দিন মাঠে কাজ করার পর আর কখন এই ফুচকা বিক্রি করব তা বুঝে উঠতে পারি না। আচ্ছা, এতে কাজ করলে কেমন হয় বলতো? সকালে মাঠে কাজ করে বিকালে যদি আমরা ফুচকা বিক্রি করি। কথাটা মন্দ বলিস নি, বিকালবেলা তো আমরা দুজন ফুচকা বিক্রি করতেই পারি। আমাদের বউয়েরা তো ভালোই রান্না বান্না করে, নিশ্চয়ই ওরা ফুচকা তৈরি করতে পারবে। হ্যাঁ, সারাদিন ওরা ফুচকা তৈরি করে রেখে দেবে, আর আমরা বিকালবেলা সেই ফুচকা নিয়ে বিক্রি করতে যাব। তাহলে তো চাষের সাথে সাথে বেশ কিছুটা উপরি আয়ও হবে, কি বলিস? তা তো বটেই। শোন, চ বাড়ি যাই, বাড়ি গিয়ে বউদেরকে এই কথাটা জানাই। বাড়ি ফিরে মোহন আর শ্যামল দুজনেই তাদের স্ত্রীদের তাদের এই ফুচকা বিক্রি করার কথা বলল। ফুচকা ফুচকা বিক্রি করবে? তা তো খুব ভালো কথা গো, ফুচকা খেতে যা ভালোবাসে সবাই। হ্যাঁ গো গিন্নি, ভেবে দেখলাম ফুচকা ছোট থেকে বড় সবাই খায়, তাই ফুচকার বিক্রিটাও অনেক বেশি হয়। তাই ভাবছিলাম আমরা দুজনে ফুচকা বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আর ছোট দুজনে মিলে সারা দিন ধরে ফুচকা তৈরি করে রেখে দেবো, আর বিকালে তোমরা সেই ফুচকা বিক্রি করে আসবে। দুই ভাই মিলে দেখছি খুব ভালো একটা বুদ্ধি বার করেছে। ভালোই হলো, এবার থেকে আর ফুচকা খাওয়ার জন্য আমাদের বাইরে যেতে হবে না। কাল সকালে দিদির সাথে একটা মতলব করতে হবে। হ্যাঁ রে ছোট, শুনেছিস দুই ভাই মিলে কি বুদ্ধি বার করেছে? হ্যাঁ গো দিদি, কালকে রাতে তো বললো সব কথা। খুব ভালো হয়েছে জানো তো, আমি ভাবছিলাম আমাদের দুজনকার ফুচকা খাওয়ার জন্য বাইরে যেতে হবে না, নিজেরা তৈরি করব আর সেই ফুচকাই খাবো। বাহ, এই কথাটা তো ভালো বলেছিস, এটা তো আমি ভেবেই দেখিনি। সত্যি, কি ভালোটাই না হবে, নিজেরাই ফুচকা তৈরি করব আর সেই ফুচকা আমরাই খাবো। কিছুদিন পর থেকেই মোহন আর শ্যামল দুজনে ফুচকা বিক্রি করা শুরু করলো। প্রথম দিনে তাদের বেশ ভালোই ফুচকা বিক্রি হলো। দেখেছিস দাদা, আজকে তো প্রায় সব ফুচকাই বিক্রি হয়ে গেল। হ্যাঁ ঠিক বলেছিস, সব ফুচকা বিক্রি হয়ে গেল, কিন্তু আজকে এনেছিলাম তো খুব কম ফুচকা। হ্যাঁ, বড্ড কম ফুচকা হয়েছিল আজকে। আচ্ছা, আমাকে যে রামলালদা বললো এতে অনেক ফুচকা তৈরি হবে।
এ তো দেখছি কই কটা মাত্র ফুচকা তৈরি হয়েছে। কাল ভাবছি আর একটু বেশি করে সবকিছু কিনে নিয়ে আসবো। কটা বেশি ফুচকা হলে তো আরো কিছুক্ষণ বিক্রি করা যেত বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কালকে আর একটু বেশি করেই সবকিছু কিনে নিয়ে যাব। চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। পরের দিন শ্যামল আরো বেশি করে সমস্ত জিনিস কিনে নিয়ে এলো, কিন্তু ফুচকা বিক্রি করতে গিয়ে দেখলো সে একই পরিমাণ ফুচকা তারা নিয়ে গেছে। হ্যাঁ রে শ্যামল, তোকে যে বলেছিলাম আজ একটু বেশি করে সবকিছু কিনে নিয়ে আসবি, তার তুই কি ভুলে গেছিস সেটা? আরে না না দাদা, ভুলবো কেন? আমি তো প্রায় সবকিছু দ্বিগুণ পরিমাণ নিয়ে এসেছিলাম, কিন্তু দেখছি ফুচকা তো সে একই পরিমাণে হলো। সে কি রে, দ্বিগুণ পরিমাণ জিনিস কিনে এলো এই কটা মাত্র ফুচকা? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দিদি, ফুচকাগুলো কিন্তু আমরা সত্যিই খুব সুন্দর করেছি, কি বলো? আরে ওসব কথা পরে বলবি, কথা ছেড়ে আগে তাড়াতাড়ি ফুচকাগুলো খা তো দেখি। দিদি, আজ ফুচকা অনেক বেশি হয়েছে না? হ্যাঁ, আজ তো দেখলাম শ্যামল অনেক বেশি জিনিস কিনে এনে দিয়েছে। তবে আমি ওই কটা ফুচকাই ওদের বিক্রি করতে পাঠিয়েছি। বেশি যেটা হয়েছে সেটা আমি আমাদের জন্য রেখে দিয়েছি। খুব ভালো করেছো দিদি। চলো এবার মন প্রাণ ভরে ফুচকা খাই। হ্যাঁ রে, তাড়াতাড়ি ফুচকাগুলো শেষ কর। সারাটা দিন আমরা খেটেছি, এইটুকু তো আমাদের প্রাপ্য। চল চল খা। পরের দিন শ্যামল আরো বেশি করে সবকিছু কিনে নিয়ে এলো, কিন্তু ফুচকা বিক্রি করতে গিয়ে দেখলো সেই একই পরিমাণ ফুচকা তারা নিয়ে গেছে বিক্রি করার জন্য। কি হচ্ছে বলতো শ্যামল? আজকে তো অনেক বেশি জিনিস তুই কিনে নিয়ে এসেছিলি, তাতে ওই একই পরিমাণ ফুচকা হচ্ছে। কিছু তো একটা ব্যাপার হচ্ছেই। জানো তো দাদা, আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ? কি সন্দেহের কথা বলছিস তুই? দেখো দাদা, আমাদের দুজনেরই বউরা কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। ওরা দুজনে প্রায় দিনই তো রতনের কাছে গিয়ে ফুচকা খেত। হ্যাঁ তা তো জানি, তবে তার সাথে এর সম্পর্ক কি? দেখো দাদা, আমার মনে হচ্ছে যে অতিরিক্ত ফুচকাটা প্রতিদিন তৈরি হচ্ছে, আমাদের দুজনের বউয়েরাই সে ফুচকা খেয়ে ফেলছে। কি বলছিস রে? ওরা নিজেরা তৈরি করে নিজেরাই খেয়ে ফেলবে? তা দাদা, খেতে ক্ষতিটা কোথায় আছে বলো তো? রতনের ফুচকা থেকে ওরা তো ফুচকা অনেক ভালো তৈরি করে। ওরা নিজেরাই নিজেদের তৈরি ফুচকা খেয়ে নিচ্ছে, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? বুঝলাম। তাহলে একটা কাজ করি, শোন। কালকে আমরা দুজন ফুচকা বিক্রি করতে বেরোবো, কিন্তু ফুচকা বিক্রি করতে আসবো না। মাঝ রাস্তা থেকে আবার বাড়ি ফিরে যাব। তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের বউয়েরা কি করছে। তুই কালকেও বেশি করেই সবকিছু কিনে আনিস, বুঝলি? পরিকল্পনা মতোই পরের দিন মোহন আর শ্যামল ফুচকা বিক্রি করতে বেরোলো ঠিকই, কিন্তু মাঝ রাস্তা থেকে দুজনেই বাড়ির পথে রওনা দিল। বাড়ি গিয়ে তারা দেখতে পেল তাদের দুজনের বউয়েরাই বসে বসে থালা ভর্তি করে ফুচকা খাচ্ছে। এ কি গো, তোমরা নিজেদের তৈরি ফুচকা নিজেরাই খেয়ে শেষ করে ফেললে? এ কি, তোমরা ফিরে এলে? ফিরে এলে কেন? কি হয়েছে? আমরা আসলে দেখতে এসেছিলাম প্রতিদিন যে এত বেশি বেশি করে সব জিনিস কিনে আনছি, তা সত্ত্বেও ফুচকার পরিমাণ একই থাকছে কি করে। এই এখন সেটা বুঝতে পারলাম আর কি। হ্যাঁ ভাই, ফুচকা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম যখন আমরা নিজেরাই তৈরি করছি আর বাইরে গিয়ে কেন খাবো, তোমাদেরকে ফুচকা বিক্রি করতে বার করে দিয়ে আমরা দুজন একটু মন ভরে ফুচকা খাই। তা তোমরা খাও না, তাতে ক্ষতি কি? কিন্তু আমরা একটু বেশি করে জিনিস আনছি, একটু বেশি করে ফুচকা বিক্রি করব বলে। তা আমাদের জন্য একটু বেশি করে ফুচকা বিক্রি করতে পাঠাও,
তাহলে তো একটু রোজগারটা বাড়ে নাকি? তোমরা ফুচকা খাও, তাতে তো কোনো আপত্তি নেই। তাহলে কালকে আরেকটু বেশি করে জিনিস কিনে আনবো, তাহলে একটু বেশি ফুচকা হবে, কি বলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার থেকে যতগুলো ফুচকা তৈরি হবে তার 1 ভাগ আমরা দুজনে মিলে খাবো, আর বাকি 3 ভাগ তোমরা বিক্রি করতে নিয়ে যাবে, কেমন? হ্যাঁ বৌদি, তাই ভালো। ফুচকা বিক্রি করে মোহন আর শ্যামলের অবস্থার বেশ উন্নতি হলো। তারাও অনেক বেশি পরিমাণে ফুচকা বিক্রি করা শুরু করলো, আর তাদের দুজনের স্ত্রীরা মন প্রাণ ভরে ফুচকা খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।